بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত দিনী ছিলেন, ইমামের ইমামতির দায়িত্ব কতটুকু এবং কাতা সোজা করার নির্দেশ কে দিবে? সম্মানিত দিনী ভাই, ইমাম হচ্ছে নেতা। তো আসলে আমাদের দেশে যে ইমাম নেতা হিসাবে শুধু নামাজের জন্য মনে করা হয়, সব দিক দিয়ে মনে করা হয় না। আর ইসলামী শরীয়তের মোতাবেক ইমামে আজম হচ্ছে রাষ্ট্রপ্রধান, এবং রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে যারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের কাজের দায়িত্ব নেবেন তাদেরকে নায়েব বলা হয়, প্রতিনিধি বলা হয়, খলিফা বলা হয়। ওরা ইসলামী শরিয়া দিক নির্দেশনা মোতাবেক ইমামে আজম রাষ্ট্রপ্রধানের নির্দেশগুলো বাস্তবায়ন করবেন। এই হচ্ছে শরীয়তের ইমাম। আর মসজিদের ইমাম, এটা আমাদের নির্দিষ্ট ইমাম, নামাজের ইমামতি করা। যা হোক, স্বাভাবিক কথা হচ্ছে ওনার অনেকগুলো দায়িত্ব আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে। আর আপনার বিশেষ প্রশ্নটি হচ্ছে কাতা সোজা করার জন্য বলবে কে? এটাকে মুয়াজ্জিন বলবে নাকি ইমাম বলবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত ইমামদের ইমাম। তিনি নিজেই বলতেন এটা। যিনি একামত দিতেন তিনার দায়িত্ব না, যিনি ইমামতি করবেন তার দায়িত্ব। তার দায়িত্বকে নিয়ে সিনিমিনি খেলা, এটা শরীয়ত সম্পন্ন না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক না। তাই মুয়াজ্জিন সাহেব আগে বলে দিবে কাতা সোজা করেন, উঠেন, দাঁড়ান না, এটা ইমামতির যে একটা বিষয়, এটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব না, এটা হচ্ছে ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব যখন আসবেন সালাত আদায়ের উদ্দেশ্যে, তখন মুক্তাদিগণ দাঁড়িয়ে যাবেন। আর তখন মুয়াজ্জিন সাহেব ইকামত আরম্ভ করবেন। ইকামত শেষে মুসল্লির দিকে ফিরে ইমাম সাহেব বলবেন যে আপনারা কাতা সোজা করুন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলান, এভাবে নির্দেশ দিবেন। এটা ইমাম সাহেবের দায়িত্ব। এর পরবর্তীতে তিনি তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করবেন। এর মধ্যে যেটা আমাদের দেশে ইমাম সাহেবরা করে থাকেন, এটা কুসংস্কার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। সালাম।